আসসালামু আলাইকুম। যারা ২০২৫ সালে গণহারে নতুন ভোটার হচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু আপনার অজান্তেই সকল তথ্য দিয়ে ভোটার হয়ে যাচ্ছেন। আপনার তথ্যগুলা সকল কিছু সঠিক আছে কিনা, আপনি কিন্তু সেটা একবারও যাচাই করেননি। জাস্ট আপনার বাসায় গিয়ে এসেছে, ভোটার হচ্ছে, নতুন হালনাগাদ করা হচ্ছে, আপনি আপনার তথ্যগুলা তাকে দিয়ে দিচ্ছেন। আসলে সে কি আপনার তথ্যগুলা সঠিকভাবে আপলোড করছে কিনা বা আপনি সঠিক পদ্ধতিতে ভোটার হতে পারছেন কিনা, আজকের এই ভিডিওটাতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যারা নতুন ভোটার হবেন তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু নতুন ভোটার হওয়ার আগে আপনার এই সকল বিষয়গুলোয় সাবধান হয়ে যেতে পারবেন। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো আমরা সকলেই ভোটার হই, হয়তো কেউ নিজে নিজে সকল কাগজপত্রগুলো জমা করে এবং সংগ্রহ করে কোনো এক কম্পিউটার দোকান থেকে নিজে বসে আবেদন করি, তাদের এনআইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে 0%। আর যারা গণহারে ভোটার করেন তাদের দেখা যায় নামে ভুল হয়, পিতার নামে ভুল হয়, মাতার নামে ভুল হয়, কিংবা ব্যক্তিগত তথ্যের নানা কারণেই ভুল হয়ে থাকে। এবং গণহারে যখন ছবি তোলে তখন কিন্তু আমরা ছবিটা সুন্দরভাবে তুলতে পারি না, বা ছবি তুলতে বসায় এবং তারপরে 2-1 সেকেন্ডের ভিতরে তারা ছবিটা তুলে ফেলে, তাহলে আমাদের ছবিটাও ভালো আসছে না। এবং সিগনেচার দেওয়ার সময় আমরা কিন্তু সুন্দরভাবে সিগনেচার দিতে পারছি না। তো আমাদের দেখা যায় যে গণহারে ভোটার করলে আমাদের কিন্তু 50 থেকে 80% ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব যে আপনারা গণহারে ভোটার না করে নিজে নিজে নিজের ভোটারটা করার চেষ্টা করুন। কেননা এখন না, বাংলাদেশে কিন্তু পুরো মাস মানে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, মানে বছরের সারাদিনই কিন্তু ভোটারের জন্য আবেদন করা যায় এবং নিজে নিজে কিন্তু চাইলে ভোটার হওয়া যায়। সেজন্য কিন্তু আপনার কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনি কিন্তু সেখানে গিয়ে সুন্দরভাবে বুঝে শুনে কিন্তু আবেদনটা করতে পারবেন ঝামেলা ছাড়াই। হয়তো আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, আপনি কিন্তু তার ভিতরেই ভোটারের জন্য নিজে নিজে আবেদন করতে পারবেন। তো নতুন ভোটারের জন্য কিভাবে আবেদন করতে হয় তা নিয়ে কিন্তু আমার আরও একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনি আমার কিন্তু চ্যানেলে গেলেও সেটা দেখতে পাবেন। তো আপনাদেরকে সর্বোপরি একটা সাজেস্ট করব, সেটা হলো গণহারে ভোটার না হয়ে নিজে নিজে কিভাবে হওয়া যায় সেটা নিয়ে ভিডিও দেখুন। এবং গণহারে ভোটার করলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো কিন্তু সমাধান করতে আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হতে পারে। তো সেজন্য আপনি যদি এখন শুরুতেই যদি আপনার ভোটারটা সঠিক উপায়ে যদি আবেদন করেন বা সঠিক কাগজপত্র দিয়ে আবেদন করেন, গণহারে না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা ভালো দিক হবে। আপনি যদি ভোটারের জন্য আবেদন করেন, এখন হয়তো ভোটারের জন্য আবেদন করতে আপনার 100 টাকা খরচ হবে, তখন কিন্তু আপনি 1000 টাকা খরচ করেও সেই সংশোধন আপনি করতে পারবেন না। এখন যেটা আপনি 1 থেকে 2 দিনের ভিতরে করতে পারবেন, তখন কিন্তু আপনি মাসের পর মাস ঘুরেও কিন্তু সংশোধন করতে পারবেন। তাই আপনাকে সাজেস্ট করব যে আপনি গণহারে ভোটার না করে নিজে নিজে করার চেষ্টা করুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।